আমার জয় মঙ্গলবারের পুজো হয়ে গেল। এবার দাসবাবু এসে পুজো করবে। আর জয় মঙ্গলবারের তৃতীয় মঙ্গলবার। চলো আর একটা বাকি। এবার ঝপঝপ এদিকে যাই, টিফিনটা বানাই। কি সুন্দর দেখতে লাগে ফুল ফল মিষ্টি দিয়ে পুজো করলে। এদিকে বৃহস্পতিবারের একটু রেখে দিয়েছি, থাকলে হয়। আমটা জন্য এ বাকি থেকে যাবে। কলাটাও আছে, লিচু আর গরমের ফল। প্রথম লিচু খাচ্ছি, আগে ভগবানকে দিয়েছি, তারপরে খাবো। আর এইগুলো যাই ফলের ঝুড়িতে একটু হবে সব, ওদিকে নিয়ে যাই। ফলের ঝুড়িতে খালি করতে হবে। দাসবাবুর পুজো হয়ে গেল। চল, আমার এখানে পরোটা ভাজা হয়ে এসছে, একটা বন্ধ করি। পরোটা ভাজা, ওদিকে চা হয়ে গেছে। গরম গরম পরোটা চা খেয়ে নেব। বাবু তো ছাতু খেয়ে নিয়েছে। দুপুরে বলছে পরোটা খাবে, আজকে ভাত ফাত করি না। ও বাবুর ভেজে রেখে তো দাসবাবু তো খেয়ে মনে বেরিয়ে যাবে, সেই সন্ধ্যে ফিরবে। রাতে একটু অনেকদিন লুচি হয়নি, বাবা বলে একটু লুচি ভাজো করে মাথা খারাপ হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো টিপটা কেটে গেছে। কেমন আছো সবাই? আজ তো জয় মঙ্গলবারের তৃতীয় মঙ্গলবার। কী হয়েছে, আগের মঙ্গলবার আমি ভিডিওটা শ্যুট করে না আর এডিট করে রেখেছিলাম, কিন্তু আমার ইউএসবি যে কেবিলটা হয় না, ওটা খুব ডিস্টার্ব করছিল। যার জন্য দুবার ধরে এডিট করতে সেভ তো হয়ে গেছে, কিন্তু আপলোড করার সময় প্রবলেম হচ্ছে, যার জন্য ওই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। যাই হোক, দুটো মঙ্গলবার হয়ে গেলে, আজকে হলো তৃতীয় মঙ্গলবার। 5টা তো পরে, এবারে 4টে পড়েছে, আর একটা আছে। আমার 5টা পড়ুক 4টে পড়ুক সবগুলোই করি। আমার বাপের বাড়িতে আমার মা দুটো করে, আর শ্বশুরবাড়িতে সবগুলোই করতে হয়। যাই হোক, আর পরের মঙ্গলবারের পরের দিন আবার জামাই ষষ্ঠী, পরপর দুদিন আছে ভাত না খাওয়া। যাই হোক, তো এই পোকাগুলো না গরমে খুব ঠকে। তো পুজো পাঠ হয়ে টিফিন ফিফিন হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, জল তেষ্টা বিশেষ করে গরমকালে। আর একটু বসি, পাগুলো ব্যথা করছে। টিফিনটা খেয়ে ওখানে বসে না চোখ লাগছিলাম না, বসে থাকলে হবে না, কাজ তো আছেই। দেখো গরমে ঘামে সিঁদুরের টিপটা এদিকে এদিক হয়ে গেছে। তো আর বাবুরও দুপুরে ভেজে রেখে দিয়েছি যেন পরোটা, আর রাতে বলছে একটু লুচি করো মা, সেই কবে খেয়ে এসেছি হাওড়া আছে, ঠিক আছে লুচি করে দেবো। বাঙালির উপোস পার্বণ থাকবে, লুচি হবে না, লুচি পরোটা তা তো হয় না। তো রাতের লুচি করবো, তারপর দেখি কুমড়ো আছে পটল আছে, ভাবছি একসাথে একটা তরকারি করে দেবো, না শুধু কুমড়োর তরকারি করে একটু পটল ভাজবো। নিরামিষ কপিটা আছে, কপিটা কাল করবো। যাই হোক, আর আজকে কি হয়েছে, একটু সময় যেহেতু আছে, কেন দুপুরে বাবুর পরোটা ভাজা হয়ে গেছে, দাসবাবু এখন খেয়েছে বেরিয়ে যাবে, সেই সন্ধ্যেবেলা ফিরবে। আমার দুপুরে ফলার মাখা, ফলার তো আমরা একার মতোই খাওয়া, ওরা কেউ খায় না। তো একটা তরকারি এখন করবো, বাবু ওটাই দুপুরে খাবে একটু, আর রাতে থাকবে। তো হাতে আছে অনেকটা সময়, শুধু একটা তরকারি করবো। তো ওই জন্য ভাবছি রান্নাঘরের ওই কিচেন ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিই একটু। ওগুলো পরিষ্কার করে টোরে ফ্রিজটা একটু মুছে নেবো আজকে, একটু সোডা জল করে ভালো করে মুছে নেবো। তারপরে একটা তরকারি করবে, ব্যাস হয়ে যাবে। কী গরম উঠেছে বাপরে বাপ! আর এই লিচু পিছু দেখলেই জামাই ষষ্ঠী কথাই মনে পড়ে। জামাই ষষ্ঠী আসছে, লিচু উঠেছে। এখন লিচুর যা দাম বাপরে বাপ! ওখানে এখানে থেকে ওখানে তো আরও বেশি দাম, এখানে তাও ওখানে তুলনায় একটু কম হয়। এদিকটা গাছ থাকে বলে না একটা, এখন একটু গরম আছে, কিন্তু সন্ধ্যের পর থেকে না ঠান্ডা, আগে এই দরজাটা খুলে দিলে একটা ঠান্ডা মতো হাওয়া না ফ্লো করতে থাকে আস্তে আস্তে, গাছ আছে বলে। আর তখন বলছে পাখিগুলো, কালকে কী সুন্দর পাখিটা, আমি না মানে ফোনটা এনে ভিডিওটা করতেই যাব, উড়ে পালিয়ে গেল। দাঁড়ানো, এত সুন্দর রঙটা না, মানে কি মানে দেখতেই থাকবে। একটা হলুদ কালোতে থাকে ছোটো পাখি, আর একটা নীলের ওপর। নীল পাখিটা কদিন ধরে আসছে না, হলুদ পাখিটা এসেছিলো কালকে, কী সুন্দর দেখতে পাখিগুলোকে। দেখো, চলো বাকি এবার কাজগুলো সারি। গাছগুলোর কি অবস্থা, দুবার ধরে জল না দিলে গাছও টিকবে না এই গরমে। ব্যাঙ ডাকছে, কিন্তু বৃষ্টি কি হবে, হচ্ছে না। বিকেলের দিকে মেঘ করে আসছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টির নাম নেই। চলে গেলাম তাড়াতাড়ি খাবার বানাতে, ফলগুলোকে খালি করে নিই। খালি করে তারপরে রান্নাঘরের কাজটা সেরে, তারপরে ফ্রিজ মুছবো, তারপরে বাসনগুলো জলখাবারে ধুয়ে তারপরে একটা তরকারি বানাবো। লিচুগুলোকে ছাড়িয়ে রাখতে হবে, গরমে কদিন থাকবে কে জানে, খেয়ে নিতে হবে। চা পরোটা খেয়েছি, এখন খাবো না, পরে খাবো। এর একটা বাসন বার করে ভেতর অবধি মুছে দিয়েছি, এবার বাসনগুলো তুলে দিই। এইটাকে ডিম ভাজার জন্য রাখি, কেন রাতের দিকে যখন ডিম টিম ভাজতে লাগে না, তখন আর কড়া করতে ইচ্ছা করে না, তো ওই জন্যই রেখে দিই। দেখলে লোকে হাসবে, কিন্তু আমার সুবিধা হয় ওতে, কী করা যাবে, লোক হাসলে হাসবে।
বাসন যে গুছিয়ে রাখতে হয় এটুকু জায়গায় সে আমিই জানি। চলো এটা হয়ে গেল ব্যাস। আর এই যে চ্যানেলটা যবে থেকে ঠিক করে দিয়েছে এত স্মুথ এটা হয়ে গেছে না। ওপরেরটা একটু আটকাচ্ছে, ওপরেরটাকেও বানাতে হবে দেখি। এবার এগুলো খালি করি, এগুলো এই একটা করে দিই। ভাবি কত কাজ কি করে হবে, করতে করতে কাজও হয়ে যায় খতম, দেখতে দেখতে হয়ে যায়, কিন্তু করার আগেই মনে হয় কতক্ষণে মিটবে। চলো এটা মোছা হয়ে গেছে, এবার বাসনগুলোকে দিই তুলে। এগুলো মাঝে মাঝে ঝেড়ে না নিলে না এগুলো বেশি ইউজ হয় না এই বাসনগুলো। আর এই একটা কত জিনিস খালি করবো তারপরে। এটা হয়ে গেল, এবার জিনিসগুলো তুলে দিই এক এক করে। হয়ে গেছে, এবারে এই দুটোগুলো করবো আর এইখানটা করবো, ব্যাস হয়ে যাবে। রান্না করতে হয়ে গেছে সব, ওদিকে পরিষ্কার করে বাসন ফাসনও ধুয়ে। লাইট গেছে, এখন ভাবলাম ফ্রিজটা একটু মুছিয়ে রাখি, কেন যতবারই মুছতে আসছি তো লাইট গেলে দেখি আবার সঙ্গে সঙ্গে চলে আসছি। দইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মাথায় থাক। ওদের এখানে মিষ্টিতে এরমই কাপ পাওয়া যায়, কাপের দই মিষ্টি পাওয়া যায়, ওরকম হাওড়ের মতো পাওয়া যায় না। এই এই ঘর চাল্লাবে, ছেলেটা খেলবে আর চাল্লাবে ফোনে, আস্তে কর। সবজি সবজি কেটে রেডি করে নিয়েছি, কুমড়ো আলু, টমেটো দেবো না, শুধু কুমড়ো আলু দিয়ে করবো, তাতেই টেস্ট হয়, নুন হলুদ মিষ্টি। আর আজকে ওদিকের কিছু নেবো না, তো সব আদা রসুনের ছোঁয়া এখান থেকে বার করেছি। লঙ্কা গুঁড়ো, পাঁচ ফোড়ন, হিং, এটা কোথায় গেল, হ্যাঁ শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে চাপিয়ে দিই। তেলটা বার করে নিয়েছি, নুন আছে, আর একটু লাস্টে ঘি দেবো, আর হ্যাঁ যেটা আসল মশলা এই যে ভাজা মশলা, এটা লাস্টে দিয়ে দেবো। এদিকে তেলটা, সাদা তেলটা লাস্ট প্যাকেট বেঁচেছিল, এসে আবার আনাবো। ব্যাস রাতে লুচি কুচি ভাজা আছে, ঢেলে রাখলাম, এতে ঢেলে রেখেছি তো ওইটা ওই জন্য খালি হয়ে গেছে, তো ওটাতে ঢেলে রাখলাম। চিনিটা বার করা থাক আজকে। চলো চাপিয়ে নিই রান্নাটা। তরকারিটা হয়ে এসছে, এবার এতে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দিই। একটু ঘি দিয়ে দিয়েছি, ঝাল ঝাল হয়েছে বেশ। লুচি পরোটার সাথে ভালোই লাগবে। একটা মিষ্টিটা থাক, এই ফলগুলো দিয়েছিলাম কেটে, এটা দিয়ে ফলারটা মেখে নিই। এদিকে বাবুর পরোটা ভেজে রেখে দিয়েছি, রান্না তো হয়ে গেলে ফলারটা মেখে রাখি, তারপরেই হাত মুখ ধুয়ে একটু বসবো। দইটা বার করি, সব কিছু একটু একটু দিতে দিতে বেড়েই যায়, রেখে দেবো। দইগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু সব পড়তে পড়তে তা তো মুরগিটা ভুলেই গেছি,
আগেরবার বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম, পরে খেলাম, পরে কেউ একটা আমাদের এখানে ওইদিকে একটা শিব মন্দির আছে, সেটাকে নতুন করে বানাবে, তো চাঁদা নিয়ে গেল, ওই জন্য ওদিকে আছে, হবে শিব মন্দির। এখন দেখো একটুখানি বৃষ্টি হলো আবার দেখে সেই রোদ উঠে গেল। একটা তালা দিয়ে দিয়ে আমার বাবুর খাওয়া হয়ে গেল, একটু সব। এবার দেখো কী অবস্থা, একটুখানি সেই জল ছেটালো, রাস্তাগুলো দেখো ভিজে, একটুখানি জল ছেটানোর মতো, ব্যাস আবার যেকে সেই রোদ, ওদিকটা অন্ধকার করে আছে দেখো। এই জানে বৃষ্টি হবে কি না। বিকেল ঘরটা ঝাঁপ দিয়ে দিই, উঠেই পড়েছি, সন্ধ্যেতে এখন দেরি আছে, একটা ঝাড়ু লাগিয়ে দিই। ঝাঁটটা দিয়ে জামা কাপড় পাট করে একটু ছাদে চলে এলাম, অনেকদিন বাদে আবার ছাদে উঠলাম, সেই 2 সপ্তাহে ঝাঁট দিতে উঠেছিলাম, আবার ভাবছি ওদিক থেকে আসি তারপরেই ঝাঁট দেবো। এত এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরম কমেনি। আর ওই দিকটা দেখো, ওই দিকটা পুরো কালো হয়ে আছে, দেখছো? 2-4 ফুটে সেই যে মুখে জল ছেটে যেমন ওরম বললো, ওরম হবে বাবা, একটুখানি শান্তিতে শোবো দুপুরে। ও বাবা, আবার রোদ উঠে গেল। কী গরম, কী গরম। আর পায়রা রেখে জল নেই, জল দিয়ে যে ভাগিস এলাম, চা পাতাটা দিয়েছি শোকাতে, সেটাকে নিয়ে গিয়ে গাছগুলোতে দিতে হবে। কী হাওয়া দিচ্ছে, বৃষ্টির নাম নেই, তবে যে ভালো মতো ঝমঝমিয়ে বেশ হবে, তবে একটু ঠান্ডা হবে। আচ্ছা, এসে দিয়ে চলে যাই নিচে গিয়ে একটু বসি, তারপর গরম কম হয়নি, কত হাওয়া দিচ্ছে। মাটির হাঁড়িটা আগে রাখতাম ওটার কাছে খেটে, কী করা যাবে, চা পাতাটা নিয়ে চলে যাবো, শুকিয়ে গেছে। এবার আর এই মাটিগুলো একটু করে দিয়ে দিয়ে একদম, নাহলে খটখটে হয়ে যায়। আবার এই বর্ষা গেলেই গাঁদার চারা পুঁতে দিতে হবে, তবে শীতকালে এলে আস্তে আস্তে ভালো বড় হয়ে যাবে। ভালো, চা হয়ে গেছে, চাটা খাই। আর আটা ময়দা সব গোলা করে রেখেছি, ময়দাটা মেখে, ময়দা আমার মতোই, আটা ওদের মতো। এখন এই চাটা খেয়ে তারপরে লুচিটা ভেজে ফেলবো, কেন দাসবাবু আসবে, এবার সারাদিন খাইনি, লুচিটা ভেজে নেবো, বেশিক্ষণ আর বসবো না। চলো, চাটা খেয়ে বসলাম না, দাসবাবু আসছে বলছে, সেই খাবার চাইবে, সেই কোন সকালে পরোটা খেয়ে গেছে। এদিকে আমার ময়দা ভাজা হয়ে গেছে, এবার ওদের আটা লুচিগুলো ভেজে নিই। তারপর ভেবেছিলাম একটু পটল ভাজবো, তরকারিটা তো আছেই, বাবুই যা একটু নিয়েছি দুপুরে, কিন্তু এই গরমে আর ভাল লাগছে না, মাথা ফাথা যন্ত্রণা দিচ্ছে, শরীর যেন অস্থির লাগছে, মনে হচ্ছে কতক্ষণে করে পালাবো। যত গরম হোক আরই হোক, বাঙালির উপোস মানে লুচি পরোটা হবে না তা কখনো হয়? প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে এসব ভেজে রান্নাঘর পরিষ্কার করে হাত মুখ ধুয়ে একটু বাইরে বসতে হবে, ঘরও একদম ফাটছে গরম। এই লোহার কড়াটা কিনে কাজই হয়েছে, এনে লুচি ভাজার জন্যই আমি আরও এনেছিলাম, কেন এই অ্যালুমিনিয়ামের কড়াগুলো এত পুড়ে যায়, মাজতে গিয়ে যেন আমার দম বেরিয়ে যায় হাতের একদম। লোহার কড়াতে তো অত ঘষতে হবে না। একজন এসে ময়দা লুচি নিয়ে চলে গেছে দুটো, ও আটারই লুচি খায়, ময়দা হলে একটা দুটোই খায়, পরোটাটা আবার বলবে ময়দার পরোটা দাও। লুচি লুচি করছিল, তো লুচি ভেজে দিল। বাবু এসে গেছে, একটু ছোলা আনতে বলেছিলাম, লাল ছোলা নেনুয়াটা কেটে রেখেছি আজকে, নেনুয়াটা লাল ছোলা দিয়ে করবো, কিন্তু চা পাতাও আনতে বলেছিলাম, ছোলায় ভিজিয়ে দিই। ছোলাটা ফিল্টার চালিয়েছিলাম, কত বাজছে ফিল্টার চালাতে হচ্ছে, কয়েল ছাড়া শোয়া যাবে না। সব ছেড়ে প্যান্ট জামা আজকে ছেড়ে রেখেছে, 2 দিন হলো পড়েছে, এই কলিয়ারিতে এত ডাস্ট হয় না, 2 দিনের বেশি একটা পড়তে পারে না। ও বাবা, এই জিরা সোডাগুলো ভালো, বেশ কোল্ড ড্রিঙ্কসের থেকে না জিরা সোডাগুলো খাওয়া ভালো, হজমও করে কোনো ভারী খাবার খেলে, আর ক্ষতিও করবে না। ফ্রিজে তুলে দিয়ে এগুলো ঠান্ডা জল বার করি। কালকে রাতে শুয়ে কাল বেঁচে উঠবো কি না তার ঠিক নেই, কিন্তু খাবারের কালকের কী হবে সেটা ভেবে রাখতে হবে। কালকে দেখেছে, কিন্তু তবু মানুষ ভবিষ্যতের কথা ভেবেই সব করে রাখে। চল, এটাকে ডিবেতে খালি করি। তো সব হয়ে গেছে, তরকারিটা
আর পটল ভাজতে পারলাম না, খুব গরম লাগছিল। যা আছে হয়ে যাবে, মিষ্টি আছে, আম আছে। বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট। এখন যেটা বলছিলাম, গরম হোক আর যাই হোক, বাঙালির উপোস টুপোস হলে লুচি পরোটা হবে না সে কখনো হয়, খেতেই হবে একদিন লুচি পরোটা, যত গরমই হোক। মাথা ধরে গেছে প্রচণ্ড গরম, একটু ভাবলাম বৃষ্টি হবে, হলো না, দেখা যাক কী হয় রাতে।